পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখন টগবগে ফুটন্ত করাই। দ্বিতীয় দফার ভোট শেষ, কিন্তু উত্তেজনা কমেনি, বরং বেড়েছে। একপাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্য পাশে নরেন্দ্র মোদীর বিজেপি। দুই পক্ষই এখন মরণোপণ লড়াইয়ে। কিন্তু এই লড়াই কি শুধু ওপার বাংলার? না, এই ভোটের ফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু। বিশ্লেষকরা বলছেন, এবারে নির্বাচন ভারত বাংলাদেশ সম্পর্কের এক নতুন টার্নিং পয়েন্ট। বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে সীমান্তে অস্থিরতা বাড়ার আশঙ্কা প্রবল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইদানিং বাংলাদেশ নিয়ে যেসব কড়া কথা বলছেন, তা দিল্লির ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত। বিজেপি নেতারা বারবার অনুপ্রবেশ ইস্যুকে সামনে আনছেন। তারা বলছেন, ক্ষমতায় এলে ওপার থেকে আসা মানুষদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে। এতে করে সীমান্তে বিএসএফের কঠোরতা আর সাধারণ মানুষের ওপর হয়রানি বাড়তে পারে। তৃণমূল ক্ষমতায় থাকা মানে অন্তত চেনা এক স্থিতাবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগ আর সংস্কৃতির কথা বলেন, কিন্তু বিজেপি নিয়ে আসছে হিন্দুত্ববাদের এক নতুন ছক। তারা ক্ষমতায় এলে ফারাক্কা বা তিস্তা পানি বন্টন চুক্তি আরও কঠিন হয়ে পড়বে। দিল্লির সঙ্গে তাল মিলিয়ে কলকাতা যদি কঠোর অবস্থান নেয়, তবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতি বড় ধাক্কা খাবে। সবচেয়ে বড় ভয় হল সাম্প্রদায়িক মেরুকরণ। বিজেপি ধর্মকে হাতিয়ার করে ভোট চেয়েছে। এই বিভাজন যদি সফল হয়, তবে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। তার আঁচ এসে লাগবে বাংলাদেশেও। একটি অস্থিতিশীল পশ্চিমবঙ্গ কখনোই বাংলাদেশের জন্য ভালো খবর নয়। এতে করে দুই বাংলার যে আত্মিক আর সাংস্কৃতিক টান, তাতে চির ধরবে। যাতায়াত থেকে শুরু করে বাণিজ্য, সবই পড়বে হুমকির মুখে। দিন শেষে পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু সরকার গঠনের লড়াই নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লড়াই। বিশ্লেষকদের মতে, ওপার বাংলার উগ্রশক্তির উত্থান মানেই আমাদের সীমান্তের ওপারে এক চিরস্থায়ী অশান্তির বীজবোনা। তাই ঢাকার নজর এখন কলকাতার ব্যালট বাক্সে। ওপারে কি হয়, তার ওপরই লেখা হবে এপারে আমাদের আগামী স্বস্তি। পশ্চিমবঙ্গ কি তার বাঙালিয়ানা ধরে রাখবে, নাকি উগ্র রাজনীতির কবলে পড়বে? উত্তর দেবে সময়। তবে এপার বাংলার মানুষের প্রত্যাশা, সেখানে যেন শান্তি আর সম্প্রীতি জয়ী হয়।